আজকে যারা নেইমারের পাগল, আজকে যারা রোনালদোর পাগল, আজকে যারা মেসির পাগল, আর্জেন্টিনার পাগল, ব্রাজিলের পাগল, খবরদার শুনে রাখো, রাসূলুল্লাহর হাদিস, কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমাদের হাসর হবে, নসর হবে, তাদের সাথে জাহান্নামে থাকতে হবে। হুজুরা বলেন না নাউজুবিল্লাহ। আজকে দেখেন আমাদের সন্তানেরা এক একজন ফুটবলারে পাগল করা হয়ে গেছে। কেউ মেসির পাগল, কেউ রোনালদোর পাগল, কেউ নেইমারের পাগল। জোরে বলুন ঠিক কিনা? এগুলো একজনও কিন্তু মুসলমান নয়। দেখেন বর্তমান সমাজে এলাকার আমার যুবক ভাইয়েরা তারা আর্জেন্টিনার জন্য পাগল পারা, ব্রাজিলের জন্য পাগল পারা। ও জগতের মানুষ, আমাদের মুসলমান দেশ ফিলিস্তিন কিভাবে ধ্বংস করে ফেলেছে তোমাদের যদি দেখতে হয়, ইউটিউবের মধ্যে সার্চ দাও বর্তমান ফিলিস্তিনের অবস্থা কেমন। এই কট্টর ইহুদি নসরারা আমাদের মুসলমান এই ফিলিস্তিনের দেশটা অনেকটা নরকে জাহান্নামে পরিণত করে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? জগতের মানুষেরা রে, এখানে বোমা ফেলানোর জন্য যারা সহযোগিতা করেছে এদের মধ্যে দুই প্রকার, কেউ করেছে গোপনে, কেউ করেছে গোপনে। এখন যারা ডাইরেক্টলি ওপেনে করেছে সহযোগিতা, তাদের মধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনা অন্যতম। যারা এই বোমা ফেলানোর কাজে সহযোগিতা করেছে, আজকে মুসলমানদের সন্তানেরা সেই সমস্ত দেশকে প্রমোট করছে, সেই সমস্ত দেশকে সাপোর্ট জানাচ্ছে, সেই সমস্ত দেশের খেলোয়াড়দের পছন্দের তালিকায় রেখেছে। ও জগতের মানুষ, রাসূলুল্লাহর হাদিস, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, আমার নবী বলেছেন সে আমি নবীর উম্মত নয় যে ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসরণ করে। রাসূলুল্লাহ আরো বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করে কিয়ামতের ময়দানে হাসর হবে তার সাথে। জোরে বলুন না। আজকে যারা নেইমারের পাগল, আজকে যারা রোনালদোর পাগল, আজকে যারা মেসির পাগল, আর্জেন্টিনার পাগল, ব্রাজিলের পাগল, খবরদার শুনে রাখো, রাসূলুল্লাহর হাদিস, কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমাদের হাসর হবে, নসর হবে, তাদের সাথে জাহান্নামে থাকতে হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা কি তাদের সাথে জাহান্নামে যেতে চাই? জোরে বলেন। তাহলে এই সাপোর্ট করা ছেড়ে দেন। আজকে আমাদের যুব সমাজ মাথায় গিয়েছে, চুল কাটার জন্য যখন নাপিতের দোকানে যায় তখন সেখানে বলা হয় যে রোনালদো কাটিং দেন, মেসি কাটিং দেন, নারিন কাটিং দেন, স্পিক কাটিং দেন। আউযুবিল্লাহ বলেন না। ফার্নিল কাটিং, তেরেনাম কাটিং, লিওনেল কাটিং, এই সবগুলো হলো খ্রিস্টানদের কাটিং। আমাদের সন্তানেরা আজকে সেখানে গিয়ে খ্রিস্টানদের কাটিং খুঁজে। ও জগতের মানুষ, আমার মুসলমান সন্তানেরা যাচ্ছে কোথায়? যেখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাইরেক্টলি নিষেধ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী নিষেধ করেছেন আনিল কাযা, কাযা থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান দিচ্ছেন কাযা হলো ওয়াল কাযাউ আন ইয়াহলাকা রাসুস সাবিয়ে, অর্থাৎ মাথার চারপাশ থেকে কোনো একটি জায়গায় বেশি কেটে ফেলা, ফায়ুতরাকা বাদু শারিহি, আবার অন্য জায়গার মধ্যে বেশি করে রেখে দেওয়া, বেশি করে রেখে দেওয়া। যেমন আমাদের সন্তানেরা এখন সবার মাথা যদি চেক করি, এখানে দেখা যাবে যে সামনে একটা ফাঁকির যেন বাসা বেঁধেছে। বলেন না, মাথার সামনে যেন ফাঁকি এসে কি বাসা বেঁধেছে, সামনে রেখে দিয়েছে, সব জায়গার মধ্যে ছেটে ফেলা হয়েছে। এটাকে হাদিসের ভাষায় বলা হয় কাযা। আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই ধরনের কাযা চুল রাখা নিষেধ করেছেন। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ না শুনে আমাদের সন্তানদেরকে রোনালদো কাটিং দিচ্ছে, লিওনেল কাটিং দিচ্ছে, নেইমার কাটিং দিচ্ছে। আমরা কি একটু ভাবতে পারি না কাদের অনুসরণ করাচ্ছি? যাদের জন্য দুনিয়াতে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন না ঠিক কিনা? তাদের জন্য দুনিয়াতে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এদের কাটিংগুলো আমাদের সন্তানদেরকে দিচ্ছি, তাদের জীবনটা তছনছ হয়ে যাচ্ছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ।